4 পাউন্ডের একটা কেক কিভাবে খুব সুন্দর করে অ্যাসেম্বল করে নিয়েছি আর কিভাবে একটার সাথে একটা জোড়া দিয়ে খুব সুন্দর করে এইটিকে ক্রাম কোট করে নিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। 4 পাউন্ডের কেকটির জন্য আমি একটা 9 ইঞ্চি মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি আর একটা 6 ইঞ্চি মোল্ডে কেক বেক করে নিয়েছিলাম। আর এগুলোকে আমি একটু মন মতো করে কাট করে এগুলো সাইজ করে নিয়েছি প্রথমে। এরপর এগুলোকে দুইটা স্লাইসে ভাগ করে নিয়েছিলাম আর এরপর এগুলো একটার সাথে একটা জোড়া লাগিয়ে এরকম করে বসিয়ে দিলাম কেক বোর্ডের উপরে। আর এটার জন্য আমি 14 ইঞ্চি সাইজের কেক বোর্ড এবং বক্স নিয়েছিলাম। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল কেকটা যাতে একটু ফ্ল্যাট হয় আর অনেক বেশি মানুষকে সার্ভ করা যায়, এই জন্যই আমি মূলত এটিকে ফ্ল্যাট করেই বেক করে নিয়েছি। আর এটার সাইড দিয়েও আমি আরও কিছু অংশের জোড়া লাগিয়ে দিব। এটা কিন্তু কোনো অংশই আমি মিস দিই নাই এই কেকের মধ্যে। এরপর আমি পরের স্লাইসটাও ঠিক একইভাবে বসিয়ে দিলাম আর এদিকে আরও একটু করে কেকটা বাড়িয়ে নেওয়ার জন্য আরও একটা স্লাইস বাড়িয়ে নিয়েছি আমি। আর এটাও খুব সুন্দর করে ক্রিম দিয়ে গানাশ দিয়ে আমি সেট করে নিচ্ছি। আর এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক, তাই এখানে হোয়াইট চকলেট গানাশটা ইউজ করেছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমাদের ভ্যানিলা ফ্লেভারের কেকটা কিন্তু চকলেট কেকের চেয়ে কোনো অংশেই কম নয়।